গাজার মানবিক সংকট নিরসনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মারকুটে চেহারাটি দেখিয়েছিলেন। হুমকি দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্রের ক্ষমতা হাতে নেওয়ার আগেই গাজা যুদ্ধবিরতি না হলে মধ্যপ্রাচ্যে খবর আছে। ট্রাম্পের চাওয়া সময় মতোই যুদ্ধবিরতি হয়েছে, গাজার ফিলিস্তিনিরা ফিরেছে ভাঙা ঘরে। এবার ইরানের পারমাণবিক শক্তি অর্জন করতে চাওয়া ঠেকাতে মন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু এ কোন ট্রাম্প? ইরানকে পারমাণবিক শক্তিধর হতে না দিতে ট্রাম্পের কৌশলে কোনো মারমুখী আইডিয়া নেই ভাবা যায়, বরং তিনি বলেছেন দেশটিতে ইসরায়েলের হামলা চালানো ছাড়াই ইরানের পারমাণবিক সংকট সমাধান করা ভালো হবে। হ্যাঁ, একটা মুসলিম দেশের শক্তিশালী হয়ে ওঠা পশ্চিমাদের কাছে তো সংকটই। তবু ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র যে হামলার পথ ছেড়ে আলোচনার পথ ধরেছে, পৃথিবী আরেকটা যুদ্ধের হাত থেকে বেঁচে যাচ্ছে আশা করি। এতেই হয়তো সবাই খুশি। এবার মার্কিন প্রেসিডেন্টের গাজা বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবার ইরানের সাথে দূরত্ব দূর করতে কাজ করবেন। মার্কিন প্রেসিডেন্টের প্ল্যানটি মোটা দাগে হল ইসরায়েলের ধ্বংসাত্মক নীতিকে এড়িয়েই ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের পারমাণবিক সংকট সমাধান করা। এতে তিনি সফল হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। আগের মেয়াদে এই ট্রাম্পই ইরানকে দুর্বল করতে তার সর্বোচ্চ চাপ নীতি ব্যবহার করেছিলেন। অবাক করা খবর হলো এবার তিনি এমন কিছুই না করার পথ ধরেছেন। এবার তিনি বলেছেন সামরিক হস্তক্ষেপের চেয়ে কূটনৈতিকভাবে ইরানের সঙ্গে বোঝাপড়া করাই ভালো হবে। এমন ট্রাম্পকে কি কেউ দেখেছে আগে? ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেন যে তার প্রশাসনের নেতৃত্বে আলোচনায় বসতে বাধ্য হবে ইরান। দেশটিকে পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জন থেকে বিরত রাখতে মার্কিন যুক্তরাষ্ট্র একটি কূটনৈতিক চুক্তি চায়। ট্রাম্পের কর্মকর্তারা বলেছেন যে তারা ওই অঞ্চলে ক্রমবর্ধমান সংঘর্ষ এড়াতে চান। 1979 সালের ইরানের বিপ্লবের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দেশটির ঐতিহাসিকভাবে টানাপোড়েন রয়েছে। কিন্তু ট্রাম্পের আগের মেয়াদে দেশ দুটির মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়েছে। ট্রাম্প প্রশাসন 2015 সালের ইরান পারমাণবিক চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়। সর্বোচ্চ চাপ প্রয়োগের উদ্দেশ্য থেকে কাজটি করা হয়। সেই সঙ্গে ইরানকে পঙ্গু করার জন্য নিষেধাজ্ঞাও চাপিয়েছে যুক্তরাষ্ট্র। ঘটনা সেখানেই থামেনি। জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার জন্য ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করে থাকে। যা হোক, দ্বিতীয় মেয়াদে ক্ষমতা পেয়ে ট্রাম্প কূটনীতিতে আগ্রহ দেখাচ্ছেন, কিন্তু তিনি ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানও বজায় রেখেছেন। মার্কো রুবিও এবং মাইক ওয়ালজের মতো ট্রাম্পের দলের নতুন সদস্যরা ইরানের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি শক্তিশালী পদক্ষেপকে সমর্থন করেন। তাই ইরানের পারমাণবিক কর্মসূচি মোকাবেলায় শেষ পর্যন্ত কূটনীতিই ব্যবহৃত হবে নাকি বল প্রয়োগ করা হবে তা নিয়ে উদ্বেগ রয়েছে।